বঙ্গোপসাগরের বুকে 2 শতাধিক বছরের পুরনো এক স্বপ্নের দ্বীপ কুকরিমুকরি। বিশাল ম্যানগ্রোভ বন, বৈচিত্র্যময় প্রাণীকুল আর নয়নাভিরাম সৈকত একে করেছে অনন্য। সুন্দরবনের আদলে গড়ে ওঠা এখানকার বন্যপ্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মোহিত করে, কিন্তু জলবায়ু পরিবর্তনের ধাক্কায় ক্রমেই হারিয়ে যাচ্ছে এই নৈসর্গিক রূপ। পরিকল্পনার অভাব, অপরিকল্পিত পর্যটন এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এসব সমস্যা নিয়ে উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মাঝে। বানর, তারপর আমরা রাজাহাঁস, ওই যে গান কইতে বলতাম, হরাইল বলতাম, এগুলো আসতে, কিন্তু এখন এই যে অনেক লোকজন আসে, চিপস খায়, জুস, চানাচুরের প্যাকেট, এগুলো তো ফালায়, এই দূষণের কারণে এগুলো আসে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ হরিণ ছিল, যেটা আজ থেকে আরো 2 বছর আগে বা 3 বছর আগে পর্যাপ্ত লোকালয় পর্যন্ত আপনার হরিণ চলে আসতো, এত পর্যাপ্ত হরিণ ছিল। এখন এই যে জলবায়ুর কারণে বা এই বিভিন্ন দূষণ, পানি দূষণ, তারপরে আপনার এই পলিথিন, বর্জ্য আবর্জনার কারণে, পানির কারণে, কারণ এই পানি দূষিত হয়ে যায় পলিথিনের কারণে বা বিভিন্ন খারাপ বর্জ্যর কারণে আপনার এই হরিণ আস্তে আস্তে আমাদের হরিণ কমতেছে। অতিথি পাখি নাই, কারণ এই এক সময় দেখা গেছে কুকরিতে আজ থেকে 4-5 বছর আগে বিভিন্ন প্রকার পাখি থাকতো। বালিহাঁস, শীতের মৌসুমে বালিহাঁস অভাব ছিল না, বড় বড় বালিহাঁস, কয়েক প্রকার ধরনের বালিহাঁস আসতো। সেই এখন আর সেই বালিহাঁসও নাই, তারপরে আপনার সেই হরিণ নাই। আস্তে আস্তে আমাদের এগুলো কমে যাইতেছে। প্রাকৃতিক কিছু সমস্যার পাশাপাশি মানুষের অসচেতনতা এই সংকটকে আরো গভীর করে তুলেছে। বেপরোয়া বনজার, অনিয়ন্ত্রিত শিকার, অপরিকল্পিত পর্যটন এবং প্লাস্টিক বর্জ্যের দৌরত্ব দ্বীপটি পরিবেশ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আশার আলো হয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS চর কুকরিমুকরি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টার এর কার্যক্রম শুরু হয়েছে। দ্বীপের সমস্যা ও সম্ভাবনা নিয়ে চর কুকরিমুকরি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারের মাধ্যমে গবেষণায় নেমেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। 25 সদস্যের একটি শিক্ষার্থী দল স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময়, তথ্য সংগ্রহ করে সংকট মোকাবেলার পথ খুঁজছেন। দলটি সচেতনতা বৃদ্ধির জন্য সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করেছে। একটা রেয়ার প্রজাতির মাছ, যেটা সমুদ্রে বা নদীতে পাওয়া যায়, এটা মরে আছে। প্রধান কারণ আমার মনে হচ্ছে যে এখানকার যে বর্জ্য নিষ্কাশন হচ্ছে না। এখানে মানুষ বিচে আসছে, প্লাস্টিক ফেলে যাচ্ছে, কিন্তু এটার পর্যাপ্ত পরিমাণ যে নিষ্কাশন ব্যবস্থা সেটা নেই, যে কারণে এখানে সমুদ্র নষ্ট হচ্ছে এবং সমুদ্রের পানি দূষিত হচ্ছে, যার ফলে এখানে বায়োডাইভার্সিটি সেটা নষ্ট হচ্ছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং UNDPর পক্ষ থেকে 7 দিনের একটা ইন্টার্নশিপে এসেছি। তো আমরা এখানে এসে এখানকার লোকেদের সঙ্গে কথা বলে, সার্ভে করে এবং ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যেটা জানতে পেরেছি, এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে এদের হচ্ছে প্রতি বছরই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হয়। এসব কারণে তারা হচ্ছে তাদের দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারছে না। এখানকার যে জলবায়ু সেটা হচ্ছে দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এর কারণটা কি? কারণ হচ্ছে এখানে যে পলিউশন সেটা হচ্ছে দিন দিন বাড়তেছে। তো তার মধ্যে একটা অন্যতম পলিউশন হচ্ছে প্লাস্টিক পলিউশন। কারণ এখানে অনেক ধরনের ট্যুরিজম আসে, তো ট্যুরিস্ট যারা আসে তারা কি করে, যে প্লাস্টিকগুলো ইউজ করে সেটা যত্রতত্র ফেলে দেয়। তো দেখা যায় এর ফলে নদীর প্রবাহের মাধ্যমে তারা এক এক জায়গায় চলে যায়। তো এর মাধ্যমে দেখা যায় যে নদীর যে মাছের যে বায়োডাইভার্সিটি সেটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও দ্বীপটির পরিবেশ রক্ষা ও পর্যটন উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। যেহেতু কুকরিমুকরিবাসী সোর্স অফ ইনকাম, এরা জীবন জীবিকা নির্ভর করে 2টা জিনিসের উপর। একটি হচ্ছে চাষাবাদ, আরেকটি হচ্ছে মাছ ধরা। কিন্তু এর পাশাপাশি যদি আরো বিভিন্ন সাইটে যে কাজে পারদর্শী, তাকে যদি সেই কাজে আরেকটু সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে কুকরিমুকরিবাসী আরো অনেক ডেভেলপ হবে। গবেষণায় প্রাপ্ত পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন হলে কুকরিমুকরি শুধু পরিবেশগত দিক থেকে টিকে থাকবে না, বরং দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।